খতম তারাবি আর সূরা তারাবি গুরুত্ব ও ফজিলত তোমার পড়ার উপরে নির্ভর করছে। কথাটা বলে দিই, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তোমরা যখন নামাজ আদায় করবে ধীর স্থির ভাবে নামাজ আদায় করবে। कुरान सूरह मुज़म्मिल আছে वरत्तिलिल कुरान तरतीला, जबकि तुम कुरान पढ़ने के लिए जाओ तो तरतील के साथ पढ़ा करो, शुद्ध भावे सुंदर भावे पढ़ो যেন মানুষের মনে দাগ কাটে। আমার ভাই, আমাদের দেশে পাইকিরি তারাবি হয়, যে যত স্পিডে পড়তে পারবে তত ভালো হাফেজ। হাফেজ সাহেব যদি একটু আসতে পড়ে, কি হাফেজ আনলিবে, স্পিড নাই যে, জানো কেউ না বুঝতে পারে, ফেরেশতারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক আব্দুল কানা বুদ কানা সামিন সিরাতাল লাযিনা আনহাম বলে একবার রাজধানী এক্সপ্রেস বে ফাটিয়ে দিল একদম। বলে বুঝলি কি বলে কিছুই বুঝতে পারি না, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আর কোরআন আমি যখন তারাবি শোনাচ্তাম মুম্বাইয়ে, মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যেত। 9টায় স্টার্ট হতো, কোনোদিন 12:30, কোনোদিন 1টা বেজে যেত এক পারা পড়তে, 1.5 পারা পড়তে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন? সূরা ফাতিহা পড়েছি, আলহামদুলিল্লাহ মালিক আব্দুল কানা হামদ কানা সামিন সিরাতাল লাযীনা। কোরআনে আছে, হাদিসে আছে, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে শুনে সেও নেকি পায়। তো আপনি যদি কোরআনটা বুঝতে না পারে তা ঘোড়ার ডিম পাবে। শুধু তাই নয়, এটা যা বটে বটে, হাফেজ সাহেব রুকু যে আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহানাল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, তখন অনেকগুলো চাচার একবারও হয় সুবহানাল্লাহ প্রতি মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তোমার নামাজটা কিরকম হলো? পাইকিরি লয়টা কি? আপনি বলুন 4 জন তারাবি পড়বে শুদ্ধভাবে, জানো 2 ঘন্টা লাগে এক পারা পড়তে। যার ইচ্ছা যাবে সে পড়বে, যার ইচ্ছা যাবে না সে পালিয়ে যাবে। তুমি ঘরে গিয়ে ঘুমাও, তুমি সূরা তারাবি পড়ে নাও। কিন্তু কোরআন শোনার নেকির কাজ, কি কাজ? নেকির। রমজান মাসে প্রত্যেকটা নেকিকে হাদিসে আছে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক একটা হুরুফে 700টা করে নেকি পাবেন শুনলে পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে সবথেকে বেশি কোন আমলটা করব? নবীজি উত্তর দিলেন, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনে রাত্রে যখন পারবেন বেশি করে কোরআন তেলাওয়াত করুন, তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ পড়ুন। উত্তম হচ্ছে কোরআন, গোটা কোরআনটা যদি শুদ্ধভাবে শুনতে পারে। আসসালামু আলাইকুম, দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গেছে, এ নিয়ে কিছু বলুন। দিল্লিতে দেখলাম কালকে মারা গেছে, এটা রেল পুলিশ জানে, তারা জানে। তবে একটা কথা বলি, আমি কয়েকদিন দেখলাম ট্রেনগুলোকে কুম্ভ মেলায় যাচ্ছে, চাপতে না পেরে কাঁচগুলো, এসি রুমের কাঁচগুলো ভেঙে ভেঙে ঢুকেছে। এটা কোন লুঙ্গি বাহিনী আর কোন মাদ্রাসার ছাত্র, এটা শুভেন্দুকেই জিজ্ঞেস করতে হবে, ওই বলতে পারবে। মিডিয়ারা কই? রুবিকা লিয়াকতের মতো হারামের আওলাদ, অঞ্জনা আমকশব, অর্ণব গোস্বামী, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, ভাই ये कौन सा मदरसा का तालिब इल्म है और ये कौन सा लुंगी बाहिनी है जो लोग ट्रेन में तोड़फोड़ कर रहे? আমি আস্তে আস্তে দেখলাম কিছু লোক ট্রেনের এই ইঞ্জিন হয় না, ইঞ্জিন ড্রাইভার চালায়, ওইখানে দেখছি 20টা লোক চেপে গেছে। ড্রাইভার এসে অবাক, আমি গাড়ি কি করে চালাবো, তোরাই চেপে আছিস তা? পুলিশ এসে আবার তাদেরকে মেরে নামালো। তো কষ্টের বিষয় হচ্ছে, দেখুন সম্পত্তি, দেশের সম্পত্তি সকলের হক আছে, আছে না? হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারাই বাস করছে সবারই। তো দেশের সম্পত্তিকে কোনোদিন নষ্ট করবেন না। আপনার কারো উপরে ক্ষোভ থাকতে পারে, আপনি ক্ষোভ প্রকাশ করুন। বাংলাদেশে হাসিনার আয়নাঘর ও মিডিয়ার বাড়াবাড়ি নিয়ে আপনি কিছু বলুন। আমি যা বলার অনেক কিছু বলে দিয়েছি। বাংলাদেশে আমাদের মিডিয়ার ওইটা কি নাম, এই কুকুর রঞ্জন একটা আছে আমাদের দেশে, কলকাতা রিপাবলিকের। আপনাদেরকে বলছি, রিপাবলিক টিভি কে বহিষ্কার করুন। দেশের যতগুলো হিন্দু মুসলিমের দাঙ্গা লাগছে সব রিপাবলিক টিভি।
এই মিডিয়ারা লাগাচ্ছে, যতগুলো হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি হয়েছে মিডিয়ার দ্বারা। আর বাংলাদেশ হাসিনা তো কাঁদছে, শুনে নেন, এখানে যারা নেতা আছেন তারা শুনবেন একটা কথা ভালো করে, আলেমরা আছেন, যারা জালিম হয় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আপনি নেতা হয়েছেন বলে এটা নয় যে আপনি মজলুমের উপরে জুলুম করবেন। হাসিনা নিজে ভেবেছিল যে আমি আমার বাপের দেশের প্রধানমন্ত্রী হয়েছি, রাজত্ব পেয়েছি, আমি ইচ্ছা মতো অত্যাচার করব, আল্লাহ আমাকে ছেড়ে দিবে। আল্লাহর কসম, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। যখন ধরে তখন আর রিহাই পাই না। রাঁধা ভাত আল্লাহ হাসিনাকে খেতে দেয়নি। আজকে তার ভাই, তার বোন তার পাশে নেই, তার বেটা বউ তার পাশে নেই, তার বিটি তার পাশে নেই, সব টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সে লাইভে এসে বলছে আমার বাপের ঘরটাও ভেঙে দিলে শেষ স্মৃতি। তবে আমি বলবো দেশের সম্পত্তি নষ্ট করা উচিত হয়নি, সেটাকে সরকারি কোনো কাজে লাগাতে পারত। এইভাবে দেশের সম্পত্তি নষ্ট করা ইসলাম স্বীকৃতি দেয় না। ওটা বাংলাদেশের সম্পত্তি, ওটা হাসিনার বাপের সম্পত্তি নয়। আলী আফজল আপনাকে জেলের ভাত খাওয়াবো বললে আপনি কি বলবেন? ওকে বলেছি মানসিক রোগী। কোন ডাক্তার যদি কলকাতায় না পায়, ওর পরিবারকে বলবো আমার বর্ধমানে নিয়ে আসবি, ভালো ডাক্তার আছে মানসিক, তার নাম হচ্ছে ওম প্রকাশ সিং, ওপি সিং। আমি টাকা খরচ করে দেখিয়ে দেবো। সে একটা মুনিশ, খেটে খায়। আফজল পাগল লোক। আচ্ছা বলুন, শাহরুখ খানের একটা বক্তব্য শুনলাম, তিনি বলেছেন মাই দা হোলি কোরআন পড়তা হুঁ। আরে কোরআন শরীফ আপনাদেরকে বলে দিই, শাহরুখ খান একা নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, শরৎচন্দ্র কোরআন পড়েছেন, স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন, পৃথিবীর বড় বড় মনীষীরা কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কোরআন পড়েছেন। তাইলে সব থেকে বড় ওলি তারা? এইটাই বুঝাতে পারছি না মুসলমানকে। শুধু কোরআন আর হাদিস জানলে হবে না, আল্লাহর উপরে বিশ্বাস এনে কোরআন পড়তে হবে। একটা লোক মূর্খ, স্কুলে জীবনে যায়নি, কিন্তু সে যখন মসজিদে বসে কোরআনের তেলাওয়াত করে, সে এই বিশ্বাসে করে যে আমি প্রত্যেকটা হুরুফে 10টা করে নেকি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই লোকটার পিসাবের যোগ্য হবে না, এই মূর্খ লোকটার পিসাবের যোগ্য হবে না নাজিয়া ইলাহি। আমার মুসলিম ভাই সকলকে অনুরোধ করছি, সবাই কোরআনের পক্ষে থাকবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা শুনেলেন এই মাদ্রাসার কতটা প্রয়োজন, মক্তবের কথা। আমি কালকের জলসায় বলেছি, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদের সঙ্গে একটা করে মক্তব চালু করতে হবে। এইখানে মাদ্রাসা আছে মানে এই গ্রামের লোকের উপর আল্লাহর রহমত। মাথায় রাখবেন। কেন? সকাল বেলায় আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, যাদের 10টায় স্কুল তাদেরকে ফজরের পরে মাদ্রাসায় পাঠান, যাদের 10টার পরে আপনার সকালে স্কুল তাদেরকে দুপুরের পরে মাদ্রাসায় পাঠান, জোহরের পরে। ওই তালবিলা আমার মাদ্রাসার সিস্টেম হচ্ছে, গ্রামের ছাত্ররা মাদ্রাসায় খাক আর না খাক সকালে আসবে, যাদের 10টা 11টা স্কুল তারা সকাল বেলায় 9টা 9:30টায় ছুটি পেয়ে যাবে, যাদের সকালে স্কুল তারা দুপুর বেলায় আসবে, জোহরের পরে আসর পর্যন্ত পড়ে বাড়িতে যাবে। কেন? বেঈমান কাফেরদের কোলে লালিত পালিত হচ্ছে, তাদের ঈমান ধ্বংস হবে। এই তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয়, হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরের মেয়ে এই তসলিমা নাসরিন। কিন্তু অবাক হবেন কি করে বেঈমান হলো, তার মা বাবা তাকে আদর্শ দেয়নি, তার মা বাবা তাকে দিন দেয়নি। আমার ভাই এই নাজিয়া ইলাহি খান এ নিজেকে মুসলমান বলছে, এর ই তো জাহান্নামে যাবেই যাবে, এর মা বাবাও জাহান্নামে যাবে। তার কারণ হচ্ছে এই জাহান্নামী এই কুফরি করে, এই কি করে হলো, আর মা বাবাকে দ্বীনি শিক্ষা দেয়নি, কোরআনের শিক্ষা। সবাই নিয়ত করুন আমাদের বাচ্চাদিকে কোরআনের শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বাচ্চা ছেলেকে মাদ্রাসায় পাঠান, মেয়েকে আপনার পাঠান মক্তবে, সে যেন দ্বীনি শিক্ষা অর্জন করে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাদের ছেলেকে, আমার ছেলেকে কিভাবে পাপ করাচ্ছে। আপনার 14ই ফেব্রুয়ারি চলে গেল, ঠিক কি না? কথা বলে 14ই ফেব্রুয়ারি তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা।
তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আমাদের যুবক যুবতী মা বোন যারা শুনছেন, আমার ভাই যারা শুনছেন, তারা কান খুলে শুনে যান, জিনাটা শুধু শারীরিক সম্পর্কটা নয়, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা। ওই জন্য ইসলামে মেলা হারাম। জলসা তো করেছেন আলহামদুলিল্লাহ, এখন কি হয়েছে বলুন তো? একটা জলসা করলে মেলা না বসালে জলসাই লোক হবে না মুর্শিদাবাদ, তাই না? মাদ্রাসাওয়ালারাও ফেরে পড়ে গেছে, কমিটিও ফেরে পড়ে গেছে। গ্রামে আমি সেদিনে পারদিহারে জলসা করতে গেছিলাম। কোথায়? পারদিহার। আমি কামরায় খাচ্ছি আর বাইরে মারামারি লেগেছে দোকান বসানো নিয়ে। কমিটির লোক বলছে বসাতে দেবো না, ওরা লাঠি নিয়ে পুলিশ পর্যন্ত চলে এলো। কেন? দোকান বসাবো। আপনি ভেবে দেখুন, আপনি যে দোকানটা বসাচ্ছেন সেইখানে বাইরের কোনো মেয়ে নয়, আপনার আমার ঘরের মেয়েরা গিয়ে সেখানে জিনায় লিপ্ত হচ্ছে। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমনী। আর বেঈমান কাফেরদের এটা বড় চাল। এদিকে বাজার মুখী করো, কোরআন মুখী আর মাদ্রাসা মুখী আর মসজিদ মুখী করো না। এদিকে বাজার মুখী করে দাও, এদিকে পার্ক মুখী করে দাও। সব থেকে বর্তমানে বড় বড় জিনা করার আড্ডাখানা হচ্ছে পার্ক গুলো, যেগুলো পার্ক তৈরি হয়েছে। স্কুল কলেজের ছেলেরা জানেন, মুর্শিদাবাদ জেলায় সব থেকে ডেঞ্জার পার্কটা চালু হয়েছে সব থেকে বেশি মুর্শিদাবাদে, তার নাম হচ্ছে সমকামী। মুসলিমদের যুবকরা, শিক্ষিত যুবকরা ফেঁসেছে এই মুর্শিদাবাদের বেশি। তারা জানেই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, তোমরা রুখতে পারবে না। পৃথিবীর সবথেকে দামি মুফতি, স্কলার, পৃথিবীর শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নয়, তিনি গোটা পৃথিবীর সবথেকে বড় মুফতি। তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। যিনি যে মানুষের সন্তান নয়, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। উনি 2 মাস আগে বক্তব্য দিতে গিয়ে पाकिस्तान बोलेছিলেন आखिरी जमाने में पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। ना कोई मदरसा वाला, ना कोई मौलवी, ना कोई मुकर्रिर और ना कोई तबलीग वाला, कोई नहीं रोक सकता, क्योंकि यह क़यामत का अलामत है और क़यामत तो होनी है, इसीलिए रोक नहीं सकते। तो তিনি উদাহরণ দিলেন, যেমন আজকে আমি জলসা করতে এসেছি, ইনারা আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমাকে যদি ইনি পরিচয় জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম লব না মায়ের, বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি ইনার আব্বার নাম বলবেন না মায়ের, বাপের। যদি বাবা মারা যায় তাও আমরা কি বলি, আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না? আমি মৃত অমুকের ছেলে, মায়ের নাম কেউ লাই না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। আপনাদের এলাকায় ছাগল আছে না নাই? আছে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগল? ছাগলে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। শুনে রেখে দেন, বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, স্পেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে কোন বাচ্চা যদি জীবিত থাকতে চায়, বাঁচতে চায়, মায়ের পরিচয়েও বাঁচতে পারবে, তার মারা রিলেশনে থাকবে, বিয়ের প্রয়োজন পড়বে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসঙ্গে থাকবে, বাচ্চা হয়ে গেল, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেল, সে তার মায়ের পরিচয় থাকবে। আল্লাহর কসম, ইসলামে কিয়ামত পর্যন্ত এগুলো হারাম বাচ্চা, এগুলো অবৈধ সন্তান, পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি মুফতি এই হারাম সন্তানগুলোকে হালাল করার দিতে পারবে না। আর এগুলো আমাদের কাছে যদি বলেন কি করে আসবে, আমরা তো মুসলিম, বিয়ে শাদীর উপরে, আরে আপনি তো অনেক পুরনো চাচা, এখনকার ছেলেদের বিয়ের প্রয়োজন হয় না, বলছে আমার গার্লফ্রেন্ড আছে। হারাম কর, ইসলামে গার্লফ্রেন্ড কোথায় পেলিবে? আর আপনাদের কি মনে হচ্ছে এইটার লেগেও এক শ্রেণীর হুজুররা দায়ী, শুধু সমাজ দায়ী নয়। ওই বাংলাদেশে একটা মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ, কি বুঝলেন? একে অনেক ছেলে ফলো করে, সাবধানে থাকবে। এগুলো হচ্ছে জিনাখোর হুজুর, জিনাখোর মৌলবি। বলছে রাস্তায় যদি কোনো মেয়েটা দেখে তোমার পছন্দ হয় তাকে প্রপোজ করে দাও।
আমি একটা জলসাই থেকে উত্তর দিয়ে পাঠিয়েছি যে রাস্তায় যদি তোমার মা বাজার করতে বেরোয় আর আমার যদি খুব ভালো লাগে তো আমার সাথে বিয়ে দিবি। আশ্চর্যের কথা, কত বড় দুঃখের বিষয়, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। তোমার যদি কোনো অবিবাহিত মহিলাকে তোমার পছন্দ হয়, তুমি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারো। ইসলামী তরিকায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রথম প্রস্তাব যার কাছ থেকে এসেছিল তিনি হচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, হে উসমান গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হযরতে আলীকে ডেকে নবীজি বললেন, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে, তুমি যাও আর দেলমোহর নিয়ে এসো।